হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্ডার সল্ট বাই রাজা স্যার। তোমাদের আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের পড়া হচ্ছে অ্যালকেন প্রিপারেশনের নেম রিয়াকশান। আমরা 6টা নেম রিয়াকশান পড়ে ফেলেছি, তো আজকে আমরা 7 নম্বর নেম রিয়াকশান পড়ব। আমরা আগের দিন 6 নম্বর যে নেম রিয়াকশানটা পড়েছি সেটা হচ্ছে অ্যালকেন প্রিপারেশান ফ্রম ক্লেমেনসন বিজারন। তো আজকে আমরা ওই অ্যালকেন প্রিপারেশানই পড়ব নতুন একটা নেম রিয়াকশানের সাহায্যে, সেটা হচ্ছে উলফ কিসনার নেম রিয়াকশান। তো এসো আমরা দেখে নিই কীভাবে উলফ কিসনার বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনটা আমরা প্রস্তুত করতে পারি। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্টও বটে। তো আমরা একটু বুঝে নিই। এসো, অ্যালকেন প্রিপারেশন ফ্রম উলফ কিসনার রিডাকশান। এটা আমার 7 নম্বর অ্যালকেন প্রিপারেশান, উলফ কিসনার বিজারন। দেখো, আগের দিন আমরা যেটা পড়েছিলাম ক্লেমেনসন বিজারন, সেটা পড়েছিলাম যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় কার্বনিল যৌগ থেকে, অর্থাৎ কিনা অ্যালকেন প্রিপারেশন ফ্রম অ্যালডিহাইড কিটোন। কার্বনিল যৌগ বলতে কি? অ্যালডিহাইড এবং কিটোন। তো আজকেও আমরা ওই একই সেম, এটা হচ্ছে উলফ কিসনারটা হচ্ছে আমার ক্লেমেনসনের আরেকটা একটু কাছাকাছি রিয়াকশান। সেটা হচ্ছে, দেখে নাও, এখান থেকেও কিন্তু আমি অ্যালকেন প্রস্তুত করব ফ্রম কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল যৌগ। এখান থেকে অ্যালকেন প্রিপারেশান, এটাই হচ্ছে আমার উলফ কিসনারের সাহায্যে। এই সেম প্রিপারেশান ছিল আমার আগের দিন ক্লেমেনসন। তাহলে ডিফারেন্সটা কি? সেটাও কার্বনিল যৌগ থেকে অ্যালকেন, এটাও কার্বনিল যৌগ থেকে অ্যালকেন। প্রিপারেশানের প্রসিডিওরটা একটু আলাদা, সেটা আমরা একটু বুঝে নিই। দেখো, তারপর লাস্টে আমরা ক্লেমেনসন এবং উলফ কিসনারটা একসঙ্গে সামাপ করে দেখিয়ে দেবো যে ডিফারেন্সটা কোনখানে, এবার তাদের মধ্যে তুলনাটা আমরা করে নেব। চলে এসো, স্টার্ট করি। আগের দিনের মতো একই রকম কার্বনিল যৌগ বলতে আমরা কী কী বুঝি? কার্বনিল যৌগ বলতে আমরা বুঝি যে অ্যালডিহাইড, আর কি বুঝছি? কিটোন। তো এটা হচ্ছে আমার কার্বনিল যৌগ। তো এইখান থেকে আমার তৈরিটা হচ্ছে কি? অ্যালকেন। দেখো, প্রথমে আমরা আর সি ডবল বন্ড ও এইচ, এটা কি? এটা একটা অ্যালডিহাইড। একটু ভালো করে বুঝে নাও অ্যালডিহাইড শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় তোমাদের না বোঝার মতো কিছু আর থাকবে না, বাকি থাকবে না। অ্যালডিহাইড। আর একটা দেখো, লিখছি আমি আর ডবল বন্ড ও আর, এটা কি বলো? এটা হচ্ছে কিটোন। তো এই দুটোকে আমরা একসঙ্গে কি বলছি? কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ। এই দুটোকে বলা হয় কার্বনিল যৌগ। কেন? এই সিও গ্রুপটা থাকার জন্য এদের নাম হচ্ছে কার্বনিল যৌগ। তো চলে এসো, অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা ফার্স্ট বলছি, অ্যালডিহাইড থেকে আমি তৈরি করছি অ্যালকেন। কি হয় দেখো, আমরা যখন উলফ কিসনার রিডাকশান করছি, এই উলফ কিসনার রিডাকশানে উলফ কিসনার বিজারণ বিক্রিয়ায় যে বিজারক পদার্থটা আমাদের লাগে, যেহেতু বিজারণ বিক্রিয়া, ডেফিনেটলি একটা বিজারক পদার্থের প্রয়োজন আছে। সেই বিজারক পদার্থটা কি নেওয়া হয় জানো? এই বিক্রিয়াটা করা হয় NH2NH2, এর নাম হচ্ছে হাইড্রাজিন। এর সঙ্গে বিক্রিয়া করাবো, সলভেন্টটা নেবো, অর্থাৎ দ্রাবকটা নেবো গ্লাইকল। গ্লাইকল কথাটার মানেটা কি? দুটো ওএইচ যখন পাশাপাশি দুটো কার্বনে থাকবে সেটা হচ্ছে গ্লাইকল জাতীয় যৌগ। যেমন ধরো আমি একটা লিখছি CH2OH, CH2
OH, দেখো দুটো OH দুটো পাশাপাশি কার্বনে আছে, এটা একটা গ্লাইকল। তাহলে এটা কার গ্লাইকল? CH2টা হচ্ছে ডবল বন্ড থাকলে ইথিলিন, এটা ইথিলিন জাতীয় যৌগ, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো যাই হোক, তো গ্লাইকল এটা স্পেসিফিক করলাম, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে গ্লাইকল মানে কি বুঝলাম? দুটো OH দুটো পাশাপাশি কার্বনে অ্যাডজাসেন্ট কার্বনে থাকবে, সেটা হচ্ছে গ্লাইকল। তাহলে আমার উলফ কিসনার যে বিক্রিয়াটা করছি সেখানে বিজারক পদার্থ হিসেবে কী নেব? হাইড্রোজেন, এবং সলভেন্ট হিসেবে গ্লাইকল, সেটা ইথিলিন গ্লাইকল হতে পারে। এর সঙ্গে আর একটা জিনিস নিতে হবে, যেটা হচ্ছে কনসেন্ট্রেটেড KOH, ক্ষার জাতীয় বিক্রিয়া, ক্ষার মাধ্যমের বিক্রিয়া। মনে করে দেখো, যখন আমরা ক্লেমেনসনে পড়েছিলাম তখন জিঙ্ক অ্যামালগাম আর মিডিয়ামটা ছিল অ্যাসিডিক, কনসেন্ট্রেটেড HCl। এখানে মিডিয়ামটা হচ্ছে ক্ষারীয়, কনসেন্ট্রেটেড KOH। এটা হচ্ছে মেইন পার্থক্য উলফ কিসনারের সঙ্গে ক্লেমেনসনের। ওটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া ছিল, এটা হচ্ছে ক্ষার মিডিয়ামে বিক্রিয়া। তো চলে এসো, আমরা বিক্রিয়াতে লাগাচ্ছি এবার CHO। এখানে আমরা ওই উলফ কিসনার বিজারকটা আমাকে দিতে হবে, দিয়ে দাও। H2NH2, হাইড্রোজেন দেওয়া হলো, গ্লাইকল, সলভেন্ট দিলাম। তুমি ইথিলিন গ্লাইকল দিতেই পারো, ওটাও একটা সেই গ্লাইকল। তার সঙ্গে কী দিতে হবে? কনসেন্ট্রেটেড KOH। দেখো, এটা হচ্ছে আমার কি বিজারক পদার্থটা আমি অ্যাপ্লাই করলাম উলফ কিসনারের জন্য প্রয়োজনীয় বিজারক। এবার চলে আসি প্রোডাক্টে। প্রোডাক্ট কী হবে? সে একই রকম ক্লেমেনসনের মতো, যেখানে C ডবল বন্ড O একটা থাকবে, যেহেতু এটা কার্বনের যৌগ থেকে তৈরি করছি, সেই C ডবল বন্ড O এর ডবল বন্ড O পার্টটা তুলে দিয়ে দুটো হাইড্রোজেন লাগিয়ে দাও। তাহলে কি হলো দেখো, এখান থেকে আর C ডবল বন্ড O উঠে গিয়ে CH2, আর একটা H রয়ে গেছে এর সঙ্গে, তাহলে আরেকটা H হবে। তাহলে হয়ে গেল আলটিমেটলি কি? CH3। এটা হয়ে গেল একটা অ্যালকেন। এবার দেখো, কিটোন থেকে করবো যখন, সে একই, আমার রিয়েজেন্টটা একই দেবো, হাইড্রোজেন, গ্লাইকল, ইথিলিন গ্লাইকল হতেই পারে, আর কনসেন্ট্রেটেড KOH দিলে কি হবে? এখানে এই CO পার্টটা চেঞ্জ হয়ে যাবে H2, দুটো H যোগ হবে। তাহলে কি দাঁড়ালো আমার? দেখো, আর CH2 আর এই দুটোই কিন্তু অ্যালকেন আমার তৈরি হয়ে গেল। কিন্তু এ একটা অ্যালকেন, এ একটা অ্যালকেন, দুটোই অ্যালকেন। তাহলে আমরা শিখলাম যে উলফ কিসনার বিজারণ বিক্রিয়ায় কিভাবে অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়, আমার রিয়াকশান মিডিয়ামের মাধ্যমে কাকে দিতে হয় এবং কার কার সঙ্গে বিক্রিয়া করাতে হয়। ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখি যে এটা হলো আমার জেনারেল বিক্রিয়া। যদি আমরা একটা কমপ্লিট বা একটা ব্যালেন্স ইকুয়েশান চাই, তাহলে সেই ইকুয়েশানটা আমরা কীভাবে লিখবো একটু দেখে নিই। চলে এসো, ধরো স্পেসিফিক করে নিচ্ছি আমি, CH3 C ডবল বন্ড O CH3। তাহলে এটা একটা কিটোন যৌগ। এই কিটোনটার নাম হচ্ছে কি? অ্যাসিটোন। অ্যাসিটোন। তো দেখো, এখানে যদি আমি করাই, ডেফিনেটলি বিকারক দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি হাইড্রোজেন NH2, তার সঙ্গে গ্লাইকল, আমি ইথিলিন গ্লাইকলটাই দিলাম, CH2OH। আর কি দিলাম এখানে? অবশ্যই মিডিয়ামটা আমাকে গাঢ় KOH দিয়ে দিলাম, বেসিক মিডিয়াম করে দিলাম। আমার কন্ডিশন হয়ে গেল ফুলফিল উলফ কিসনারের জন্য। এবার রিয়াকশান প্রোডাক্ট কী হয় আমরা জেনে গেছি, সেই অনুযায়ী লিখছি। দেখো, তাহলে এখানে এই ডবল বন্ড O পার্টটা উঠে গিয়ে কী হবে বলো? দুটো H। তাহলে চলে এসো, CH3 CH2 CH3। তাহলে এটার নাম কি হলো? প্রোপেন। 3 কার্বনের অ্যালকেন, এটার নাম হয়ে গেল আমার প্রোপেন। তাহলে দেখো, অ্যাসিটোন থেকে কিভাবে প্রোপেন তৈরি হলো উলফ কিসনারের সাহায্যে। এবার আমি ব্যালেন্স ইকুয়েশান করতে চাইছি। দেখো, ব্যালেন্স ইকুয়েশান করার সময় তোমরা যেটা করবে, এই দেখো একটা আমি একটু দেখিয়ে দিই, CH3 C ডবল বন্ড O CH3 হলো। আচ্ছা, এটাকে ঘুরিয়ে লিখি তাহলে বোঝার সুবিধে হবে। CH3 C CH3 ডবল বন্ড O, একই জিনিস, অ্যাসিটোন। এটাও অ্যাসিটোন, ওটাও অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন হয়ে গেল। এর সঙ্গে দিচ্ছি আমি হাইড্রোজেন NH2 হলো, হাইড্রোজেন দিলাম,
অবশ্যই কনসেন্ট্রেটেড কেওএইচ, মিডিয়ামটা বেসিক করে দিলাম, আর কি দেবো সলভেন্ট হিসেবে গ্লাইকল দিলাম, গ্লাইকল। আমার কন্ডিশন দেওয়া হয়ে গেল উৎকৃষ্ণারের জন্য। এবার কিভাবে আমি প্রোডাক্টটা লিখবো, কমপ্লিট একটা ব্যালেন্স ইকুয়েশন দেখে নাও। এই ও আর হাইড্রোজেনের এইচ নিয়ে জল হয়ে গেল, লিখে দিলাম ওয়াটার প্লাস। দেখো ওটা উঠে যাওয়ার পরে, ডবল বন্ড ও উঠে যাওয়ার পরে আমার কী হলো, দুটো এইচ, আমি এখানে পুরোটাই নিয়ে নিলাম, হ্যাঁ উঠে গেল। এবার তাহলে কী হলো, দুটো এইচ এখানে লেগে গেল, তাহলে প্রোডাক্টটা কী হলো, CH3 CH2 CH3 প্রোপেন হয়ে গেল। তাহলে এটাও আমার চলে গেল ডবল বন্ড ও এর সঙ্গে। তাহলে পুরো রইলকে দেখো নাইট্রোজেন N2 প্লাস N2। এটা হলো আমার ব্যালেন্স ইকুয়েশান, উলফ-কির্চনার বিকারক বা বিক্রিয়ার ব্যালেন্স ইকুয়েশান। দেখে নাও, আমি যদি এটাকে একটা কিটোন নিই, সাপোজ একটা অ্যাসিটালডিহাইড নিলাম, CH3 C ডবল বন্ড OH হলো। তুমি এর সঙ্গে আবার উলফ-কির্চনারের বিকারক লাগাও, NH2 মিডিয়ামটা করে দাও বেসিক, কন্ডিশনটা ফুলফিল করতে হবে। আর এখানে দিলাম গ্লাইকল, কন্ডিশন ফুলফিল হয়ে গেল উলফ-কির্চনারের জন্য। তুমি একই রকমভাবে এখান থেকে জল বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্ট লেখো H2O, যদি ব্যালেন্স ইকুয়েশন করছি দেখো। আর এই এইচ দুটো ডবল বন্ড ওয়ের জায়গায় দুটো এইচ লেগে যাবে, এখানে করে শিখিয়েছি আমি। তাহলে এখানে লাগিয়ে দাও, দুটো এইচ লেগে গেলে কী হবে, CH3 হবে, দুটো এইচ আর এই একটা এইচ, তাহলে CH3 ইথেন হলো। আর পুরো রইল কি, এই দুটো নাইট্রোজেন প্লাস N2। এই হচ্ছে আমার ব্যালেন্স ইকুয়েশান। এটা হয়ে গেল অ্যালকেন হিসেবে আমার প্রোপেন, এটা হয়ে গেল অ্যালকেন হিসেবে আমার ইথেন। তাহলে আমরা দেখলাম উলফ-কির্চনার বিক্রিয়ার সাহায্যে কিভাবে আমরা কার্বনিল যৌগ থেকে, হতে পারে সেটা অ্যালডিহাইড, হতে পারে সেটা কিটোন, আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এটা একদম জাস্ট প্রায় একই রকম আমার ক্লেমেনসারের মতো, খালি আমার রিএজেন্টটা এবং রিয়াকশান মিডিয়ামটা আলাদা, এটা আমাকে মনে রাখতে হবে। চলে এসে কয়েকটা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করে নিই। মুছে দিচ্ছি, তোমাদের এগুলো কপি করে নাও। যদি কপি করা না হয়ে থাকে, আমার ভিডিওটা পজ করে তোমরা এটা কপি করে নাও। খাতায় আমি বলেছিলাম আগের দিন, তোমরা ব্যাপারগুলো খাতায় তুলে নাও, তাহলে পড়ার সুবিধা হবে। খাতায় তোমরা তুলে নেবে, যদি তুলে লিখতে না পারো তাহলে তোমরা আমার ভিডিওটা পজ করে খাতায় লিখে নিও। আচ্ছা, এবার আমরা কয়েকটা অ্যাপ্লিকেশান করি, দেখো। এক নম্বর, প্রথমে দেখি যে C ডবল বন্ড O CH3, ঠিক আছে। এটাকে যদি আমি উলফ-কির্চনার করি, হাইড্রোজেন কনসেন্ট্রেটেড KOH গ্লাইকল, তাহলে কী হবে, এই ডবল বন্ড ওটা H2 হয়ে যাবে, সাইক্লোইথেন হয়েছে। চলে এসো, সাইক্লোইথেন না, এটা হচ্ছে ইথাইল সাইক্লোহেক্সেন, এর নাম হচ্ছে ইথাইল সাইক্লোহেক্সেন। এবার 2 নম্বর চলে এসো, একই রিয়েজেন্ট, এই পার্টটা, এটা হচ্ছে উলফ-কির্চনার বিচারক, দিয়ে দিলাম। নিশ্চয়ই আমি করতে পারবো, সেম কার্বনিল গ্রুপ কোথায় আছে, এখানে ডবল বন্ড ও উঠে গিয়ে দুটো এইচ লাগিয়ে দাও, CH2 CH3। আচ্ছা, এবার চলে এসো 3 নম্বর, একটা অ্যালডিহাইড নিলাম, উলফ-কির্চনার বিচারক দিলাম, নিশ্চয়ই আমি পারবো, সিওটা CH2 হয়ে যাবে, আর একটা এইচ আছে, তাহলে CH3 হয়ে গেল।
হ্যালো 4 নম্বর, এটা কি আমি একই রকমভাবে দেখাই। দেখো অ্যালডিহাইড, উলকৃষ্ণার দাও, নিশ্চয়ই তোমরা পারবে। কার্বনিক গ্রুপটা খুঁজে নাও, চেঞ্জ করে দাও। হলো, তো এগুলো হচ্ছে উলফ কৃষ্ণার বিজারণের আমার অ্যাপ্লিকেশান। দেখো আরেকটা কথা একটু বলে দিই, আমার উলফ কৃষ্ণার সম্পর্কে বলা হয়ে গেল, এবার আমি একটুখানি ক্লেমেনসানকে টেনে একটু সামাক করে দিই, তাহলে তোমরা ব্যাপারটা আরেকটু ওর সঙ্গে ঝালিয়ে নিতে পারবে যে ডিফারেন্সটা কোথায়, ওর মধ্যে তুলনাটা কীরকম। দেখো, আচ্ছা এইখানে করি, এইখানে আমি লিখি ক্লেমেনসান। ক্লেমেনসান বিজারণ, আর এইখানে করছি উলফ কৃষ্ণার। উলফ কৃষ্ণার বিজারণ। প্রথম হচ্ছে যে আমি কম্পেয়ার করছি, তুলনা করছি। তো ফার্স্ট হচ্ছে এটাও কিন্তু কার্বনিল যৌগের সঙ্গে বিক্রিয়া। হয়েছে, তার মানে কি, কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড অথবা কিটোন, এর সঙ্গে বিক্রিয়া। এটাও কিন্তু সেম, মানে কি কার্বনিল যৌগের বিক্রিয়া, সেই সিএইচও সেই সিও, দুটোই কিন্তু আমার সাবস্ট্রেটটা, মানে যার সঙ্গে বিক্রিয়া করাবো, মানে যাকে বিক্রিয়া করাবো, সেটা দুটো ক্ষেত্রেই কিন্তু কার্বনিল যৌগ। ক্লিয়ার? 2 নম্বর, এবার চলে আসছি রিয়েজেন্টে। দেখো রিয়েজেন্টের ক্ষেত্রে এর জন্য লাগে জিঙ্ক অ্যামালগাম আর প্লাস কনসেন্ট্রেটেড HCl। মনে পড়ছে? দেখো এর ক্ষেত্রে রিয়েজেন্ট লাগে হাইড্রাজিন NH2NH2 প্লাস কনসেন্ট্রেটেড KOH, সলভেন্ট হিসেবে লাগে গ্লাইকল। এই হচ্ছে আমার রিয়েজেন্ট বা রিয়াকশান মিডিয়াম। তাহলে এখান থেকে আমি 3 নম্বরটা আমি সেফলি লিখতে পারি, এই বিক্রিয়াটার মাধ্যম হচ্ছে অ্যাসিডিক, বাংলায় লেখো অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া। কেন? কনসেন্ট্রেটেড HCl। আর উলফ কৃষ্ণারটা হচ্ছে কি মাধ্যমের বিক্রিয়া? ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া। ক্ষারীয় মাধ্যমে, কেন? কনসেন্ট্রেটেড KOH। হলো। 4 নম্বর, আমি কম্পেয়ার করছি, মানে এর মধ্যে সাদৃশ্য থাকবে, বৈসাদৃশ্য থাকবে। 4 নম্বর কি হচ্ছে বলো? প্রতি ক্ষেত্রেই আমার কি উৎপন্ন হচ্ছে? প্রোডাক্ট হিসেবে দুটো ক্ষেত্রেই অ্যালকেন, এখানেও অ্যালকেন, এখানেও অ্যালকেন। হলো? তাহলে আমার এইগুলো হচ্ছে প্রধান পার্থক্য ক্লেমেনসানের সঙ্গে উলফ কৃষ্ণার। আমি কয়েকটা রিয়াকশান দিয়ে পার্থক্য করে দিই, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এটাকে মুছে দিই আমি, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, না লিখতে পারলে ভিডিওটা পজ করে লিখে নিও। এবার আমি চলে যাব কয়েকটা অ্যাপ্লিকেশান জনিত পার্থক্য ক্লিয়ার করার জন্য। ফার্স্ট দেখো, 1 নম্বর, C+OH। হলো? এখানে আমি ক্লেমেনসানের জন্য দিলাম, তোমরা জানো, জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl। ক্লিয়ার? প্রোডাক্ট হচ্ছে এই ডবল বন্ড ও পার্টটা উঠে গিয়ে দুটো হাইড্রোজেন যোগ হবে, তাহলে এখানে হয়ে গেল CH3। ক্লিয়ার? এবার চলে এসো ওখানটায়। এখানে দেখো CHO, ক্লেমেনসান করছি, কি কি দেবো বলো?
H2NNH2 that is hydrogen plus concentrated KOH প্লাস গ্লাইকল হলো। যেই দিলাম তাহলে এখানেও সেই ডবল বন্ড ও পার্টটা উঠে যাবে, গিয়ে কি দাঁড়ালো, একই রকমভাবে এটাও হয়ে গেল CH3। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমার অ্যালকেন অ্যালকেন উৎপন্ন হচ্ছে হলো। আচ্ছা, এবার এটাও 1 নম্বর রিঅ্যাকশান দিলাম, ঠিক আছে। একটা কিরণ দিয়ে করে দিই। কিরণটা আমি COCH3 কিরণ করলাম, ক্লেমেনসন দিলাম, মানে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl, কোনো পার্থক্য নেই, ডবল বন্ড ও উঠে গিয়ে কি হবে CH2। তাহলে কি দাঁড়াবে বলো, CH2CH3। এটাও তার ব্যতিক্রম হবে না, এটাও করে নিই। তোমরা খালি মিলিয়ে নাও, মনে মনে ব্যাপারগুলোকে মিলিয়ে নাও যে হ্যাঁ ঠিক আছে সব মিলে যাচ্ছে। CH3, এখানে আমি কি দিলাম, উলফ কিসনার। এটা আমি বারবার লিখছি না, এই রিজেন্ট একবার লিখেছি, এটা সব জায়গায় দেবো, আর ক্লেমেনসনের রিজেন্টটা লিখেছি একবার, সব জায়গায় দেবো। তাহলে প্রোডাক্ট কি চলে এসো, এই ও পার্টটা কী হবে, দুটো H ঢুকে যাবে, CH2CH3। দেখো প্রতি ক্ষেত্রে দেখো প্রোডাক্ট কিন্তু সেম, তাহলে ডিফার করছে কোনটা বলো তো, ডিফার করছে আমার রিএজেন্টটা। আচ্ছা 3 নম্বর চলে এসো। এখানে একটা জিনিস একটু বুঝে নাও, দেখো যদি আমি এটা একটু বুঝে নাও, ভেরি ইম্পর্টেন্ট এটা, CH3 আর এখানে দিলাম OH। দেখো এই যে OH আর COCH3 দিলাম, ক্লেমেনসান করছি। ক্লেমেনসান মানে কি হচ্ছে বলো, আমার এটা যে ডবল বন্ড ওটা দুটো H ঢুকে যাবে, উঠে গিয়ে ডবল বন্ড ও উঠে গিয়ে দুটো H ঢুকবে, এই ব্যাপারে আমরা কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখে নিই আগে, CH2CH3। এখন প্রশ্ন হচ্ছে OH-টা কি থেকে যাবে না OH-টার কোনো ঘটনা আলাদা কিছু ঘটবে, সেটা একটু দেখে নাও। এখানে OH যে গ্রুপটা আছে এটা কিন্তু বেসিক গ্রুপ বা ক্ষারীয়, এটা হচ্ছে ক্ষারীয় গ্রুপ। আর এখানে মাধ্যমটা কিন্তু অ্যাসিড মাধ্যম, কারণ গাঢ় HCl দেওয়া আছে, অ্যাসিড মাধ্যম। মাধ্যমটা কি অ্যাসিড মাধ্যম। অ্যাসিড মাধ্যম মানে এখানে সাফিসিয়েন্ট H+ রয়েছে, এই H+টা এই বেসিক OH-এর সঙ্গে যুক্ত হয়ে OH2+ হবে। তারপরে এখান থেকে এই OH2+টা দেখিয়ে দিই, এই H+টা যোগ হলো, যোগ হয়ে কি হলো, এই OH2 জল হিসেবে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানে প্লাস হলো, এই পয়েন্টটা প্লাস হয়ে গেল যখন এই ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল। এই প্লাস পয়েন্টটাকে কে এসে অ্যাটাক করবে, যে অ্যাসিড মাধ্যমে গাঢ় HCl এর Cl- আছে, ওই Cl- এখানে অ্যাটাক করে এখানে Cl দিয়ে দেবে, এখানে Cl দেবে। তাহলে কি প্রোডাক্ট হলো, OH এর জায়গায় Cl ঢুকে গেল, হলো। কেন করলো, যেহেতু মাধ্যমটা অ্যাসিড, তাই বেসিক গ্রুপ OH H+ নিয়ে H2O বেরিয়ে গিয়ে এখানে প্লাস চার্জ তৈরি করলো, সেই প্লাস চার্জটাকে Cl- নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে Clটা এখানে OH এর জায়গায় রিপ্লেস হয়ে গেল। ক্লিয়ার? দেখো সিমিলারলি এখানে তাহলে কি হয় বলো, মেকানিক্যালি হবে না, একটুখানি বুঝতে হবে। এখানে ধরো C ডবল বন্ড O CH3 হলো, এখানেও তুমি OH নিয়ে নাও, এই রিএজেন্ট দিয়ে দাও। এখানে কি হবে, আমার কোনো সন্দেহ নেই ডবল বন্ড ওটা উঠে গিয়ে দুটো H ঢুকবে, কারণ আমরা দুটো ক্ষেত্রেই একই কার্বনিক গ্রুপের বিক্রিয়া আমরা জানি। তাহলে এটা করে নাও, ওপরটা করে নাও, CH2CH3। ক্লিয়ার? এটা হয়ে গেল। এবার নিচে OH এর ক্ষেত্রে ওখানে উলফ কিসনারে কী হবে বলো, উলফ কিসনারটা কিন্তু মনে রাখবে এখানে দেওয়া আছে আমার মাধ্যমটা কিন্তু ক্ষারীয় মাধ্যম। কেন? গাঢ় KOH দেওয়া আছে, অতএব ক্ষারীয় মাধ্যমে H+ নেই, এখানে OH- এর আধিক্য আছে। তাহলে বেসিক OH- আর বেসিক OH এর সঙ্গে কোনো বিক্রিয়া করবে না। তার জন্য উলফ কিসনারে আমার এই OH-টা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, কোনো রিয়াকশান না হয়ে। ভেরি ইম্পর্টেন্ট,
মনে রাখবে এটা যে ওএইচ থাকলে উলফ কৃষ্ণারে কোনো চেঞ্জ হবে না, কেননা ওএইচ বেসিক গ্রুপ আর এখানে মাধ্যমটাও বেসিক, তাই ওএইচের কোনো চেঞ্জ হয় না। কিন্তু ক্লেমেনসন বিজারণে ওএইচ থাকলে বেসিক গ্রুপ হিসাবে তখন যেহেতু মাধ্যমটা অ্যাসিডিক H প্লাস ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HCl, ওই বেসিক গ্রুপটা H প্লাসের সঙ্গে বিক্রিয়া করে জল বেরিয়ে যাবে এবং ওই জায়গাটা পূরণ করবে, ইনকামিং Cl মাইনাস HCl থেকে যেটা আসছে ওই জায়গাটাও নিয়ে নেবে। ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, এই রিয়াকশান দুটো মনে রাখবে। আচ্ছা দেখো 4 নম্বর, তাহলে এটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, এটা নিশ্চয়ই আমাকে আর বলার অপেক্ষা রাখে না। সি ডবল বন্ড ও CH3, এখানে আমি OH সরি এটাকে অ্যালডিহাইড করে দাও একবার, এখানে OH দিয়ে দাও। আমি কি করছি? ক্লেমেনসান করছি। তাহলে এটা অবশ্যই তুমি বুঝতে পারছো এটা CH, ওটা হবে CH2CH3, কারণ এই ক্লেমেনসানে সিওটা CH2 হয়ে গেল, আর এখানে কি হলো, ও এটা CHও আছে, তাহলে এটা আলটিমেটলি CH3 হয়ে যাবে। এটা CH2 হলো আর একটা H নিয়ে CH3 হলো, আর এখানে OHটা কী হবে বলো? Cl চলে আসবে। কেন? ক্লেমেনসান মাধ্যমটা অ্যাসিডিক, গ্রুপটা বেসিক, OH2 জল বেরিয়ে গেল H2O দিয়ে Clটা এখানে লেগে গেল। সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটবে না, এখানে সেটা ঘটবে না। সি ডবল বন্ড OH, এটা অ্যালডিহাইড নিলাম, এটা OH নিলাম, যদি আমি একে ক্লেমেনসান বিক্রিয়া করাই তাহলে এখানে আমার শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে কোনটা? CO পার্টটা চেঞ্জ হবে, OHটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, মাধ্যমটা যেহেতু বেসিক। বোঝাতে পেরেছি? বেশ, আরেকটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এটাও মনে রাখার চেষ্টা করো, এটাও একটা ভালো রিয়াকশান, স্টার মার্ক করে দিচ্ছি। দেখো সি ডবল বন্ড ও CH3, আমি এখানে নিলাম NO2। তাহলে এই NO2টা যদি আমি ক্লেমেনসান করি, পুরো ক্লেমেনসান হচ্ছে সবটা, হ্যাঁ, এই পাশে সব ক্লেমেনসান করি, তাহলে কি হবে? এটা মনে রাখবে ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম, এটা হয়ে গেল কি আমরা জানি CH2 হয়ে যাবে, তাহলে CH2 CH3 এটা হয়ে গেল, আর এই NO2টা চেঞ্জ হয়ে যাবে NH2 পার্টে। এটা কিন্তু মনে রাখবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HCl। আমরা পরে যখন ক্লাস 12-এ যাব, আমরা যখন অ্যারোমেটিকটা আরেকটু ভালো করে পড়বো, তখন আমরা দেখতে পাবো যে NO2টা অ্যাসিড মিডিয়ামে NH2-তে চেঞ্জ হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, এর দুটোর মধ্যে। যদি OH থাকে H2 বেরিয়ে গিয়ে নিউক্লিওফাইল থেকে Cl ঢুকে গেল, যদি NO2 থাকে NO2টা বিজারিত হয়ে NH2 হয়ে যাবে। কখন? ক্লেমেনসানে। কেন? অ্যাসিড মাধ্যমে। কিন্তু এই চেঞ্জটা ওখানে হবে না, বেসিক মাধ্যম পড়ে। তাহলে ওখানে কি হবে? ওখানে 5 নম্বর সি ডবল বন্ড ও CH3 আর এখানে NO2। এখানে তুমি যদি উলফ কিসনার করো তাহলে এখানে প্রোডাক্টটা হবে, এটা CH2CH3 হবে আমরা জানি, আর এইখানে যে NO2টা সেটা আনচেঞ্জ NO2 পড়ে থাকবে, কেননা রিয়াকশান মিডিয়ামটা বেসিক। বোঝানো গেল? তাহলে এই দুটোকে তোমরা খুব ভালো করে একটু মনে রাখবে, ঠিক? আচ্ছা, করসপন্ডিং এটা এসেই গেল 6 নম্বরটা, আমি এখানে 6 নম্বরটা বলে দিচ্ছি, এই পাশে রেখেছি 6 নম্বরটা, হ্যাঁ, এটা ক্লেমেনসান, এটা হচ্ছে উলফ কিসনার। 6 নম্বরটা বলে দিই। 6 নম্বরটা দেখো, তোমরা এটা বুঝতেই পারছো আশা করছি, CH3 সি ডবল বন্ড ও CH2 সি ডবল ও H। দেখো একে যদি আমি নিচে দিয়ে করছি রিয়াকশানটা, একে যদি আমি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দিয়ে ক্লেমেনসান করি, তাহলে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা দুটো H ঢুকে যাবে, CH3 CH2 CH2 সি ডবল ও Hটার কোনো পরিবর্তন হবে না। কেন? এটা অ্যাসিড গ্রুপ, আর এখানে মাধ্যমটাও কিন্তু অ্যাসিড মাধ্যম। তাহলে অ্যাসিড মাধ্যমে অ্যাসিড গ্রুপের কোনো পরিবর্তন হয় না, যেমন ওখানে বেসিক মাধ্যমে বেসিক গ্রুপটার কোনো পরিবর্তন হয়নি OH উলফ কিসনারে।
তাহলে এখানেও কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো যদি আমি এই সেম রিয়াকশান উলফ কিসনার দিয়ে করি, C+O যা আছে তাই COOH, যদি আমি একে উলফ কিসনার করি মানে NH2NH2 কনসেন্ট্রেটেড KOH আর গ্লাইকল, তাহলে কি হবে জানো, CH3 কার্বনিল যৌগ অলওয়েজ চেঞ্জ হবে, কি উলফ কিসনার কি ক্লেমেনসন, CH2 করে দিলাম, তারপরে CH2 ছিল, এই COOHটা COOK মাইনাস এটা K প্লাস। কেন? মাধ্যমটা বেসিক, এখানে OH মাইনাস আছে আর এখানে H প্লাস আছে, এরা বেরিয়ে যাবে H মাইনাস আর OH নিয়ে জল হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসে গিয়ে K চলে যাবে, K প্লাস হিসেবে লবণ তৈরি করবে। বুঝলাম না? কী হলো, উলফ কিসনার করলে আমার অ্যাসিডিক গ্রুপটা H প্লাসটা জলের সঙ্গে বেরিয়ে গিয়ে COOH এর Hটা জল হয়ে বেরিয়ে গিয়ে সেখানে একটা K এর লবণ তৈরি করবে, কেননা KOH নেওয়া আছে। হলো? তাহলে এই হচ্ছে আমার উলফ কিসনার সম্পর্কে যাবতীয় কিছু। আমি উলফ কিসনারটা কী সেটা বললাম, উলফ কিসনারের সঙ্গে কি কোন মাধ্যমে কীরকম বিক্রিয়া করে কি প্রোডাক্ট দেয় সেটা বললাম, আর উলফ কিসনারের সঙ্গে ক্লেমেনসন বিক্রিয়ার কোনো একটা কম্পারেটিভ স্টাডি করলাম। তোমরা এই কম্পারেটিভ স্টাডিটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা এই অবধি আজকে আমার ভিডিও রইলো, এর পরের দিন নেক্সট নতুন একটা নেম রিয়াকশান নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা বাড়িতে একটু দেখো আর মন দিয়ে পড়াশোনা করো। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন নেম রিয়াকশান নিয়ে। ততক্ষণ